হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে কিন্তু অনেক বাইরের সাউন্ড আসবে, আগে থেকেই বলে নিচ্ছি, কারণ আমার জানালার পাশেই ক্রিকেট খেলা হচ্ছে ছেলে মেয়েদের। তো যাই হোক বন্ধুরা, শব্দর জন্য আমি আগে থেকেই দুঃখিত। যদিও আমি জানালা দরজা সব কিছু বন্ধ করে নিয়েছি। তো আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি মাছের রেসিপি। তো এই রেসিপিটি যে কোনো মাছ দিয়ে করে নেওয়া যাবে, যে কোনো মাছ দিয়ে করলে রেসিপিটি খুবই সুস্বাদু হবে। তো একবারে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি যা যা মশলা নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ একটু বেশি করে, কারণ এই রেসিপিটাতে শুধুমাত্র এক প্রকারেরই ঝাল ব্যবহার করা হবে, আর সেটা হচ্ছে কাঁচামরিচ। তার জন্য এখানে একটু বেশি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি। তো যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই নিয়ে নেবেন। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি 2 রকমের সরিষা, নিয়ে নিয়েছি পোস্ত। বন্ধুরা, এখানে সরিষা এবং পোস্ত 1 টেবিল চামচ পরিমাণ নিলে হবে। আমার এখানে একটা চামচ রয়েছে মশলা মেপে নেওয়ার, তো আমি সাধারণত সেই চামচটার 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া অবশ্যই দিতে হবে। লবণ, হলুদ এবং কালো জিরা নিয়েছি ফোড়নের জন্য। পেঁয়াজ রসুন বাদ দিলেও চলবে। তো আমাদের তো জন্মগত অভ্যাস, পেঁয়াজ না দিলে ভালো লাগে না, যার জন্য আমি একটু পেঁয়াজ দিয়েছি, কিন্তু রসুনটা কিন্তু দেইনি। আর এখানে আমি আদা নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা টমেটো একটু কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটো ব্লেন্ড করেও নিতে পারেন। আর এখানে নিয়েছি সয়াবিন তেল, চাইলে একটা সরিষার তেল দিয়ে রান্না করা যাবে। আর এখানে নিয়ে নিয়েছি মাছ। তো আমি এখানে বড় সাইজের মাছ নিয়ে নিয়েছি 5 পিস। যেহেতু আমার পরিবারের সদস্যের সংখ্যা কম, আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো সর্বপ্রথম আমি এখানে গুঁড়া মশলাগুলো নামিয়ে রেখে যে মশলাগুলো বেটে নেব সেগুলোকে বেটে নেওয়ার জন্য এই মশলাগুলো সব আমি একসঙ্গে বেটে নেব। আর বেটে নিতে নিতে মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা। তো প্রথমেই মাছগুলোতে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো আমি এখানে লবণ হলুদ দিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি মাছগুলোতে উল্টে পাল্টে 2 সাইডেই সমানভাবে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এই যে এখন মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, চুলাতে ফ্রাই প্যানটা দিয়ে নিয়েছি, সেটা গরম হয়ে গেছে। তাতে আমি এখন তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু ঘুরিয়ে দিলাম। তো মাছগুলো একে একে দিয়ে নেব। আমি মাছগুলো দিয়ে নিয়েছি। মাছটা ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নেব। দেখুন, এই যে মশলাটা সাইডে রেখেছি, মশলাটা আমি এখন বেটে নেব। তো মাছগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কেউ চাইলে হালকা করে ভেজে নিতে পারবে। মাছগুলোকে আমি তুলে নিয়েছি। আমি এই কড়াইটাতেই মাছটা রান্না করে নেব। তো আপনারা চাইলে এর ভেতর আরও একটু তেল দিতে পারেন, কিন্তু আমার যা তেল রয়েছে তাতে হয়ে যাবে। এর থেকে বেশি তেল আমি আর দিব না। তো এর ভেতরে আমি দিয়ে নেব কালো জিরা খানিকটা। তারপরে আমি দিয়ে নেব কাঁচামরিচ। বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে চুলার আঁচটাকে কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি, কারণ মশলাটা হালকা জালে একটু কষিয়ে নিতে হবে। তো তারপরে আমি এখানে লবণ হলুদ অ্যাড করে দেব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে নিচ্ছি হলুদ।
আমি এখানে দিয়ে নেব টমেটোটা। তো টমেটোটা আমি এভাবে কেটেই দিচ্ছি, আপনারা চাইলে টমেটোটাও ব্লেন্ড করে দিতে পারেন। তো আমি এখানে স্লাইস করে নিয়েছি, টমেটো স্লাইসগুলো আমি দিয়ে নিচ্ছি। কুচি করে দিলেও হবে, স্লাইস করে দিলেও হবে, আবার এটাকে পেস্ট করে দিলেও হবে, যার যেমন ইচ্ছা সেভাবে জাস্ট এটার ভেতরে টমেটোটা দিলেই হচ্ছে। এটা একটু 5 মিনিট কষিয়ে নিলেই টমেটোটা কিন্তু গলে এটার সাথে ব্লেন্ড হয়ে যাবে। বন্ধুরা 5 মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি, দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। তো এখন আমি এখানে জিরার গুঁড়া দিয়ে নেব। এই যে দেখুন এখানে আমি জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। একদম হালকা আঁচে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি, সব মশলাগুলো একসঙ্গে করে। এখানে আর কোনো মশলা দেওয়ার বাকি নেই, সব দেওয়া শেষ হয়ে গেল। বন্ধুরা দেখুন মশলাটার উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর যেহেতু রান্নাটা কাঁচামরিচ দিয়ে করা হচ্ছে সেজন্য কিন্তু বোঝা যাচ্ছে না যে কষানোটা কেমন হয়েছে। তো এখন আমি এখানে একটু ঝোলের পানি অ্যাড করব। তো আমি পোস্ত দানার সরিষা বেটে নেওয়ার সময় যে পানি ব্যবহার করেছি সেখান থেকে আমি পানিটা দিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। তো দেখুন কতটা গাঢ় হয়েছে। তো চুলার আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি। এর ভেতরে একটু ফুট আসলে আমি মাছগুলোকে একে একে দিয়ে নেব। তো দেখুন জাল চলে এসছে, এখন আমি মাছগুলোকে একে একে দিয়ে নেব। আর এভাবে খুন্তি দিয়ে মাছগুলোকে মশলার ভেতরে ডুবিয়ে দেব। তো এরকম পর্যায়ে এসে কিন্তু লবণটা চেখে দেখতে হবে। মাছটা তো খুন্তি দিয়ে বারবার নাড়া যাবে না, সেজন্য আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি। তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। চুলাটা বন্ধ করে আমি 5 মিনিট থেকে 10 মিনিটের ভেতরে এটাকে দমে রেখে দেব। চুলাটা বন্ধ করে দিয়েছি, এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো এভাবেই খুব ভালোভাবে মশলাগুলো মাছের ভেতরে চলে যাবে। একটু পরে আমি এটাকে আপনাদের পরিবেশন করে দেখাবো। তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটাকে
টেবিলে দেওয়ার জন্য তুলে নিয়েছি। তো দেখুন, আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাবেন। আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।